আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব টেকনোর একটি নিউ স্মার্টফোন টেকনো পোভা 4। স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে ২১,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছে। রয়েছে স্মার্টফোনটিতে একটি গেমিং প্রসেসর, র্যাম পাচ্ছেন 8GB এবং এক্সটেন্ডেড আরও 5GB র্যাম, আরও অনেক ফিচার রয়েছে। সো ভিউয়ার্স, কী থাকছে আজকের এই স্মার্টফোনটিতে এবং কতটা ভ্যালু ফর মানি অফার করছে আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেব। এবং নেক্সট স্মার্টফোনটির ফুল ডিটেল একটি ভিডিও আসবে যেখানে স্মার্টফোনটির পারফরমেন্স, ক্যামেরা এইগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। সেটার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে রাখতে হবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে সরকার টেলিকমের একটি টেকনোর ব্র্যান্ড শপ। তাদের কাছে টেকনোর সকল অফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন এবং তাদের সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে সম্পর্কে। ডিজাইনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্টে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি পুরোপুরি একটি গেমিং ভাইব নিয়ে আসার চেষ্টা করেছে, যা দেখতে অসাধারণ লাগছে এবং এর দ্বারা খুব ইজিলি এটা বোঝা যায় যে এই স্মার্টফোনটি একটি গেমিং স্মার্টফোন। স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ড এবং পলিকার্বনেটের তৈরি একটি স্মার্টফোন। ব্যাক সাইডটি পুরোপুরি ম্যাট ডিজাইন করা হয়েছে, যার কারণে হাতের ছাপ বা ছোটোখাটো স্ক্র্যাচ থেকে আপনার স্মার্টফোনটি বেঁচে যেতে পারে। এটার ব্যাক প্যানেলে আমরা ডুয়েল রিয়ার ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছি। যদি স্মার্টফোনটি পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি, রাইট সাইডে পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন বা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, এটার অ্যাকুরেসি বেশ ভালো ছিল। রয়েছে ভলিউম লকার। লেফট সাইডে পেয়ে যাবেন ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, এখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড আপনি চাইলে ইউজ করতে পারবেন। নিচের দিকে পেয়ে যাবেন হেডফোন পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি বটম ফায়ারিং স্পিকার। এবং হ্যাঁ, এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি অসাধারণ ছিল। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে আমরা পেয়ে যাচ্ছি একটি মিডল পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লের ক্ষেত্রে এখানে ইউজ করা হয়েছে 6.82 ইঞ্চির IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং এখানে 90 হার্টজের স্ক্রিন রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। এটা বেশ ফ্লুয়েন্ট ছিল এবং এটার টাচ রেসপন্সও বেশ ভালোই পেয়েছি এবং এখানে আমরা মাল্টিটাচের ক্ষেত্রে ইউজ করে দেখেছি, কোনো প্রকার সমস্যা পাইনি। এবং এটার যে চিন এবং ব্যাজেল এরিয়া রয়েছে সেটা কিছুটা বড় মনে হচ্ছিল, আর একটু ন্যারো হলে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগতো। এবং হ্যাঁ, এটি যেহেতু একটি বিগ স্ক্রিন, অবশ্যই আপনি যখন ইউজ করবেন সেই ক্ষেত্রে দুই হাতে ইউজ করার প্রয়োজন হবে। চলুন ভিউয়ার্স, জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে আমাদেরকে কী স্পেসিফিকেশন অফার করছে। পারফরমেন্সের ক্ষেত্রে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 8GB র্যাম এবং এক্সটেন্ডেড র্যাম থাকছে আরও 5GB। প্রসেসরের ক্ষেত্রে স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি হিলিও G99 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি গেমিং চিপসেট, যার জিপিইউ থাকছে মালি G57MC2 এবং স্মার্টফোনটিতে গেমিংয়ের জন্য প্যান্থার ইঞ্জিন 2.0 ইউজ করা হয়েছে, যার কারণে এটার গেমিং এক্সপিরিয়েন্স আরও ফ্লুয়েন্ট এবং স্মুথ হবে। বিস্তারিত নেক্সট ভিডিওতে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেখানে গেমিং নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল রয়েছে, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ক্যামেরা ইউআইতে পোর্ট্রেট, বিউটি, বোকে ভিডিও, HDR মুড সহ আরও অনেক ফিচার। আপনি চাইলে এগুলো ইউজ করে বিভিন্ন ধরনের ছবি ক্যাপচার করতে পারবেন। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে যে 50 মেগাপিক্সেল ক্যামেরাটি রয়েছে সেটার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ লেগেছে, তবে ফ্রন্ট ক্যামেরার যে রেজাল্ট সেটা 8 মেগাপিক্সেল হিসেবে ঠিক আছে, বাট এই প্রাইস পয়েন্টে সেই 8 মেগাপিক্সেল বিষয়টি মেনে নেওয়া যায় না। এখানে 16 মেগাপিক্সেল হলে ভালো হতো। তবুও আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না ক্যামেরার রেজাল্ট আপনাদের কাছে কেমন লেগেছে।
একটি স্মার্টফোনের ব্যাটারি এমন একটি পার্ট যা আপনার কাছে খুবই মূল্যবান। হ্যাঁ, অনেকে আছেন শুধুমাত্র ব্যাটারির জন্যই স্মার্টফোন পারচেস করে থাকেন। তাদের জন্য এই স্মার্টফোনটি অফার করছে 6000 mAh ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে চার্জ দিতে অলমোস্ট 3 ঘন্টা প্লাস লেগে যাবে। বাট স্টিল নাও এই স্মার্টফোনটির যে চার্জ ব্যাকআপ আমি পেয়েছি সেটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। অনেকেই আছেন যারা একটু লং ব্যাটারি চান, সো তাদের কাছে এই স্মার্টফোনটি খুবই ভালো লাগবে। এবং যারা গেমার রয়েছেন, যেহেতু এটি বিশেষ করে গেমারদের টার্গেট করে স্মার্টফোনটি বাজারে নিয়ে আসা হয়েছে, সো সেই অনুযায়ী স্মার্টফোনটি 6000 mAh ব্যাটারি থেকে আপনি একটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। 21990 টাকায় এই স্মার্টফোনটি যে স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে অনেক জায়গাতেই হতাশ করেছে। ফার্স্ট অফ অল, স্মার্টফোনটির ডিসপ্লে এই প্রাইস পয়েন্টে এসে HD+ ডিসপ্লে আমরা মেনে নিতে পারি না। সো আমার কাছেও বিষয়টি ভালো লাগেনি এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে না। বাট যেহেতু দিয়ে দিয়েছে, সো করার কিছু নেই। তবে ভালো দিক রয়েছে, এখানে আমরা 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, এটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। এবং ডিজাইনের কথা বলতে গেলে অনেক অ্যাট্রাকটিভ একটি ডিজাইন তারা প্রোভাইড করছে। এবং হ্যাঁ, এই প্রাইস পয়েন্টের সব থেকে মূল ব্যাপার, স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে হিলিও Z99। এটা কিন্তু একটি ব্র্যান্ড নিউ চিপসেট। সো এটা থেকে অবশ্যই আপনারা একটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। 6000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জারও রয়েছে। সো ওভারঅল আরও একটি বিষয় খারাপ লেগেছে, সেটা হচ্ছে স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরা অ্যাভারেজ ছিল, তবে যারা ফ্রন্ট ক্যামেরা থেকে ভালো ভালো সেলফি তুলতে চান তারা হয়তো এই সেকশনটাতে কিছুটা হতাশ হবেন। তবুও আপনাদেরকে বলছি, স্মার্টফোনটির যে স্পেসিফিকেশন সেটা মোটামুটি অ্যাভারেজ। আশা করছি আপনাদের ভালো লাগতেও পারে, আবার ভালো নাও লাগতে পারে। অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।